বৃত্ত, হ্যাঁ বৃত্ত, বৃত্ত আমার যাবতীয় বিষয়টা জানবো এখন, ঠিক আছে? একটু কথা কম বলি সবাই। এটা একটা বৃত্ত নাকি? একটু খেয়াল করি। প্রথমত বৃত্ত কাকে বলে দেখো, বৃত্ত কাকে বলে? তো বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্ত কি একটি আবদ্ধ, মানে একটা জায়গাকে আবদ্ধ করে, মানে আটকে ফেলে এরকম। তো আবদ্ধ বক্ররেখা মানে এটাও একটা আবদ্ধ বক্ররেখা, কিন্তু এইটার সাথে এটা পার্থক্য আছে। এই আবদ্ধ বক্ররেখাটা এমন যে এর ভিতরে একটা বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান। তাহলে বৃত্ত কাকে বলে? বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটা বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে। তাহলে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। আবদ্ধ মানে কি? একটা জিনিস একটা জায়গাকে বক্ররেখা দিয়ে আটকায় ফেলে, আবদ্ধ করে। তো আবদ্ধ বক্ররেখা শুধু নয়, যার প্রত্যেকটা বিন্দু এই ভিতরে একটা বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। বুঝেছে? লেখো। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে। ভিতরে অবস্থিত একটি বিন্দু হতে সমান দূরে অবস্থিত। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। তার মানে বৃত্ত কোনটা বলতো? এই রেখাটাই কিন্তু বৃত্ত। ভিতরের জায়গাটা বৃত্ত না, ভিতরের জায়গাটা হচ্ছে বৃত্ত ক্ষেত্র। বৃত্ত ক্ষেত্র আর বৃত্ত আলাদা। বৃত্ত ক্ষেত্র আছে যে আবদ্ধ বক্ররেখা যে জায়গাটাকে আবদ্ধ করেছে, ওই জায়গাটাতে বৃত্ত ক্ষেত্র। আর বৃত্ত বলতে এই রেখাটাকে বোঝাবে। তাহলে আমরা বুঝলাম বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে অবস্থিত। এখন বৃত্তের বিভিন্ন অংশগুলো চিনবো আমরা। এই যে বিন্দু থেকে সমান দূরে, এটাকে কি বলে বলতো? কেন্দ্র। কেন্দ্র। তাহলে আমরা কেন্দ্র কাকে বলে বললে কি বলবো? বৃত্তের প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত যে বিন্দু থেকে সমান দূরে অবস্থিত তা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের প্রত্যেকটি বিন্দু, লেখো, বৃত্তের প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত যে বিন্দু থেকে সমান দূরে। তাকে না, কেন্দ্র তো জানি না, এজন্যই তাকে ওটা বলেছি। বৃত্তের প্রতিটি বিন্দু ভিতরে অবস্থিত যে বিন্দু থেকে সমান দূরে তাকে বৃত্তের কেন্দ্র বলে। বুঝছে কিনা? তাহলে বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা যার প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত একটি বিন্দু থেকে সমান দূরে, আর যে বিন্দু থেকে সমান দূরে সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র।
তাহলে বৃত্তের প্রত্যেকটি বিন্দু ভিতরে অবস্থিত যে বিন্দু থেকে সমান দূরে তাকে বৃত্তের কেন্দ্র বলে। এবার বলি যদি জিয়া, জিয়া বুঝো, বৃত্তের পরিধি যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে জিয়া বলে, এটা বলি জিয়া। এটা হলো জিয়া কাকে বলে? বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকে জিয়া বলে। আবার অন্যভাবে বলা যায় একটি বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখা হচ্ছে জিয়া। দুই ভাবেই বলা যাবে। এটা বৃত্তচাপ, বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, পরিধির যে কোনো অংশকে বৃত্তচাপ বলে, বা জিয়া দ্বারা খণ্ডিত অংশকে চাপ বলে, মানে একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে? জিয়া দ্বারা খণ্ডিত অংশকে চাপ বলে, আর একটি জিয়ার প্রান্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে জিয়া বলে। হ্যাঁ, আর কেন্দ্রগামী জিয়াকে বলে ব্যাস। কেন্দ্রগামী জিয়াকে বলে ব্যাস, এটা হচ্ছে ব্যাস। ব্যাস হচ্ছে বৃত্তের কেন্দ্রগামী জিয়া, ঠিক আছে? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি? বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, বৃত্তচাপ কাকে বলে? বৃত্তের যে কোনো অংশকে বা জিয়া দ্বারা খণ্ডিত অংশকে বৃত্ত চাপ বলে। বৃত্তের পরিধি কাকে বলে? বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে, ঠিক আছে? আর কিছু আছে? আবার বলি কেন্দ্র, বুঝছি কেন্দ্র, বৃত্তের সকল বিন্দু ভিতরে যে বিন্দু থেকে সমান দূরে তা হচ্ছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের জিয়া, বৃত্তচাপের প্রান্ত বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে জিয়া বলে, অথবা বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখাকেও জিয়া বলে। জিয়া আমরা দুই ভাবে বলতে পারি। বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক রেখা জিয়া বলে। জিয়া দ্বারা খণ্ডিত অংশকে চাপ বলে। চাপ কাকে বলে? জিয়া দ্বারা খণ্ডিত অংশকে বৃত্তচাপ বলে। বৃত্তচাপ দুটো অংশে বিভক্ত করে, একটা হচ্ছে অধিচাপ, একটা উপচাপ। ছোট যেটা হয় এটা হচ্ছে উপচাপ, আর বড় যেটা হয় এটা হচ্ছে অধিচাপ, ঠিক আছে? আবার ব্যাস দ্বারা খণ্ডিত অংশকে অর্ধবৃত্ত বলে। বৃত্তের ব্যাস দ্বারা খণ্ডিত অংশকে কি বলে? অর্ধবৃত্ত বলে। আর কেন্দ্রগামী জিয়াকে বলে ব্যাস। কেন্দ্রগামী জিয়াকে বৃত্তের ব্যাস বলে। জিয়া যখন, এবং এই যে 82 হচ্ছে বৃহত্তম জিয়া, একটি বৃত্তের 82 বৃহত্তম জিয়া, আর ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ, ব্যাসের অর্ধেকই ব্যাসার্ধ। তো বৃত্ত সংক্রান্ত যে প্রশ্নটা থাকে, এটা নির্দিষ্ট পরিমাপ দেওয়া থাকে যে একটি বৃত্তের ব্যাসার্ধ এত, বৃত্তটি অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করো, ঠিক আছে? তো এইভাবে চিহ্নিত করবা, অথবা একটা দাগ দিয়ে এইগুলোকে বাইরে এনে দেখাই দিবা যে এটা এরো চিহ্ন দিয়ে দেখাই দিবা, ঠিক আছে? আর আসে বৃত্তের তিনটে বৈশিষ্ট্য। বৃত্তের তিনটে বৈশিষ্ট্য আসে, ঠিক আছে? তাহলে আমার বৃত্ত সংক্রান্ত যেটা আসবে, বৃত্তের ব্যাস অথবা ব্যাসার্ধ দেওয়া থাকবে। যদি ব্যাস দেওয়া থাকে তাহলে দুই দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করে বৃত্ত অঙ্কন করতে হয়, বুঝেছো? মনে করো বলা হলো যে একটি বৃত্তের ব্যাস 6 সেন্টিমিটার, বৃত্তটি অঙ্কন করো। তার মানে ব্যাসার্ধ কত? 6/2,
3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার এরকম কম্পাস দিয়ে নিয়ে এইভাবে কিন্তু বৃত্তটা অঙ্কন করতে হয়, বুঝেছো? তারপর বিভিন্ন অংশ এভাবে দেখাবা, দেখানোর পরে বৃত্তের 3টে বৈশিষ্ট্য লিখবে। ব্যাসার্ধ লেখো। বৃত্তের কেন্দ্র হতে পরিধি পর্যন্ত পরিধি কি? বৃত্তের দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে। হ্যাঁ হ্যাঁ, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ বা ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ঠিক আছে? কেন্দ্রগামী যে আছে ব্যাস, বুঝেছি কিনা? ব্যাস দ্বারা খণ্ডিত অংশকে অর্ধবৃত্ত বলে। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, সবগুলো ব্যাস সমান। একটি বৃত্তে অসংখ্য ব্যাসার্ধ থাকে, একটি বৃত্তে অসংখ্য ব্যাস থাকে, অসংখ্য জ্যা থাকে, কেন্দ্র একটা থাকে। এই হবে কি বলবো এটা? অর্ধবৃত্ত। ব্যাস দ্বারা খণ্ডিত অংশকে অর্ধবৃত্ত বলে। বৃত্তের ব্যাস দ্বারা খণ্ডিত অংশকে অর্ধবৃত্ত বলে। এখন বৃত্তের বৈশিষ্ট্য আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, বৃত্ত কোনটা? এই রেখাটা কিন্তু বৃত্ত, এই বক্ররেখাটা বৃত্ত। এর বৈশিষ্ট্যটা কেমন? প্রথম বৈশিষ্ট্য এটা একটা বক্ররেখা, তাহলে প্রথম বৈশিষ্ট্য এটা একটা আবদ্ধ বক্ররেখা, ঠিক আছে? বৃত্তের প্রথম বৈশিষ্ট্য লিখবো এটা একটা আবদ্ধ বক্ররেখা। দ্বিতীয় বৈশিষ্ট্য কি লিখবো? এর প্রত্যেকটা বিন্দু কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত। এর প্রত্যেকটা বিন্দু কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত, ঠিক আছে? তাহলে বৃত্তের প্রথম বৈশিষ্ট্য লিখলাম বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। পরবর্তীটা লিখলাম বৃত্তের পরিধির প্রত্যেকটা বিন্দু কেন্দ্র হতে সমান দূরে অবস্থিত। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, এটাও একটা বৈশিষ্ট্য। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, বুঝেছি? এইভাবে বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তো আশা করি বৃত্ত সংক্রান্ত সব বুঝতে পেরেছি। বৈশিষ্ট্য, আচ্ছা বৈশিষ্ট্যগুলো আমি লিখে দিচ্ছিলাম, এগুলো লেখা হয়েছে সবার? বৈশিষ্ট্য লেখো, এক লিখি। বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা। বৃত্তের প্রত্যেকটি বিন্দু কেন্দ্র হতে সমান দূরে। আর একটা 3 নম্বরটা কি বলেছিলাম? একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, বুঝেছো? ব্যাসার্ধ যেমন সমান ব্যাসও সমান, ব্যাসার্ধ সমান। এভাবে আমরা বৃত্তের বৈশিষ্ট্য লিখতে পারি, ঠিক আছে? আরো বৈশিষ্ট্য আছে কিন্তু বৃত্তের। এর কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে বলতো? 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। তো আশা করি আমরা বৃত্ত সংক্রান্ত সবই বুঝে গেছি।